নমস্কার, সকলকে ইংরেজি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই এবং ইংরেজি নতুন বছর আপনাদের সকলের সুখময় হয়ে উঠুক, কল্যাণকর হয়ে উঠুক এই প্রত্যাশা রাখি। এবং সাথে সাথে ইংরেজি নতুন বছরে আমাদের অত্যন্ত বড় প্রাপ্তি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ জননেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের সাংগঠনিক জেলায় তাহিরপুর এই মাঠে, নেতাজি পার্ক ময়দান মাঠে ঐতিহাসিক জনসভা করতে আসছেন। আগামী 9ই জানুয়ারি শুক্রবার দুপুর 12:30টায় আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। তো সেই জন্য আমরা সমস্ত সকল সাংবাদিক বন্ধু, দাদা, আপনাদেরকে অনুরোধ করেছিলাম আপনাদের সাথে একটু সাক্ষাৎ করবার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম তারান্নম সুলতান আমির মহাশয়, আমাদের মধ্যে তাপস ঘোষ মহাশয় আছেন, জেলার নেতৃত্ব আনন্দ দে মহাশয় আছেন, আমাদের ডক্টর প্রসেনজিৎ মণ্ডল আছেন এবং আমাদের ভাই নয়ন আছে, আমাদের সমীর পোদ্দার মহাশয় আছেন, আমাদের শুভঙ্কর মুখার্জি আছেন, ছাত্র পরিষদের সভাপতি আকাশ দাস আছেন এবং আমাদের ছাত্র সংগঠনের নেতা সহ আমাদের অন্যান্য সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। তো সকলেই আমাদের কর্মসূচির মধ্যে রয়েছেন। যেহেতু এই জনসভার সমর্থনে আজকেও আমাদের প্রতিটি জায়গায় শহরে এবং ব্লকের আঞ্চলিক পর্যায়ে পথসভা হচ্ছে, সেই কারণে প্রত্যেক নেতৃত্বই স্ব এলাকায় কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন এবং এখান থেকেও যারা নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তারাও পথসভায় চলে যাবেন। তো আপনাদেরকে আমরা এই কারণে আহ্বান করেছি এই গোটা কর্মসূচি আপনাদের মাধ্যমে তুলে ধরবার জন্য। এবং এখানে ঐতিহাসিক জনসভা হবে, আক্ষরিক অর্থে ঐতিহাসিক, যে লক্ষাধিক প্রায় 1.5-2 লক্ষ মানুষের সমাবেশ ঘটবে এই মাঠে এবং গোটা মাঠের চৌহদ্দি, তার বাইরে গোটা তাহিরপুর এলাকা জুড়ে আমাদের সহকর্মী, বন্ধু, আমাদের সহনাগরিক, আমাদের সমর্থকবৃন্দ তাদের শুভ পদার্পণে এই মাঠ মুখরিত হবে আগামী 9ই জানুয়ারি শুক্রবার তাহিরপুর নেতাজি পার্ক ময়দান। তৃণমূল কংগ্রেস আগেই বললাম, আর এই কারণেই তো জননেতা অভিষেক ব্যানার্জি নামের আগে জননেতা এই কারণেই বলি, মমতা ব্যানার্জির নামের আগে জননেত্রী এই কারণেই বলি। আর্তপীড়িত মানুষের কাছে সবসময় তৃণমূল কংগ্রেস আছে, জননেত্রী মমতা ব্যানার্জি আছেন, জননেতা অভিষেক ব্যানার্জি আছে, সারা বাংলার মানুষের পাশে আছে। এটা নতুন করে কোনো দৃষ্টান্ত না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বলতে পারেন, স্বাভাবিক দলের বা তার নিজের ব্যক্তিগত একটা বহিঃপ্রকাশ ইচ্ছা যে প্রত্যেকটি মানুষের পাশে থাকার, সময় থাকলে প্রত্যেক মানুষের পাশেই তার থাকার দৃষ্টান্ত তৈরি হতো। কিন্তু নানা কর্মসূচি থাকে, কিন্তু যখন সময় পাবেন যে কোনো আর্তপীড়িত মানুষের পাশেই তিনি আছেন। এবং তার কারণেই তো দেখুন সেবাশ্রয় এত জনপ্রিয় হয়েছে বলেই তো সেবাশ্রয় 2 করতে হচ্ছে এবং সেবাশ্রয় 2 শুধু নয়, সারা বাংলায় কিন্তু অনুসরণ হচ্ছে। এবং আপনাদের বলে রাখি, মামাটি মানুষের সরকারের যে পরিষেবাগুলো, সেই পরিষেবাগুলোকে যেভাবে অন্য রাজ্য অনুসরণ করছে, এই সেবাশ্রয়কেও অন্য রাজনৈতিক দলগুলো আগামী দিন থেকে অনুসরণ করবে বলে সময়ের অপেক্ষা রয়েছে। অভিষেকের সভাতে কি মতুয়াদের জন্য কোনো বার্তা থাকতে পারে বলে মনে করছেন? বার্তা মতুয়াদের জন্য কি বার্তা? জননেতা অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের রাজনীতিতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার মতো বিচক্ষণ এবং তার মতো বুদ্ধিদীপ্ত ভাষণ আমরা খুঁজে পাই না। মাথার উপরে আছেন মমতা ব্যানার্জি, তার ভাষণ আপনারা শুনবেন, বক্তব্য শুনবেন, সব কিছু জেনে যাবেন। আর আমাদের দিদি আর ঠিক আছে, ঝুলের বেড়াল বেরিয়ে গেছে। দেখুন, মন্ত্রী হতে চাই তাই পরিবর্তন। আর ওদের পরিবর্তন মানে আগেই বলেছি আমি আপনাদেরকে যে ওদের পরিবর্তন মানে বাবা সাহেব ভীমরাও রচিত যে সংবিধান, সেই সংবিধানের পরিবর্তন চাই। ওরা ফেডারেল স্ট্রাকচারের পরিবর্তন চায়, ওরা সার্বভৌমত্বের পরিবর্তন চায়, আর ওরা পরিবর্তন চায় ওদের ব্যক্তিগত ইমেজের পরিবর্তন। ওদের পরিবর্তন মানুষের জন্য না। আর মন্ত্রী হবার বাসনার পরিবর্তন, সেই বাসনা ওদের শিখেই থাকবে, শিখে কোনোদিন ছিড়বে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনারা নিজেরাও এই মাঠে প্রেজেন্ট আছেন। মোটামুটি মাঠের কাজ প্রায় শেষের দিকে, যতটুকু বাকি আছে নির্দিষ্ট সময়ের আগে এখানে এই মাঠে কি হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ। প্রথমেই বলি যে বাংলার তৃণমূল কংগ্রেসের
অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে যুব সমাজের কাছে আইকন। তিনি যুব সম্প্রদায়ের মানুষকে যেভাবে উৎসাহিত করতে পারেন এবং যেভাবে সংগঠনটা বোঝেন, তাতে ভারতবর্ষের বিজেপি যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সাথে পাল্লা দেওয়ার মতো শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন। গত 20 তারিখে এই মাঠে নরেন্দ্র মোদী আসার কথা ছিল, কিন্তু কুয়াশার অজুহাত দেখিয়ে তিনি এই মাঠে আসেননি, কারণ তার হেলিকপ্টার এসে ঘুরে গেছে। তার যদি সদিচ্ছা থাকতো তাহলে তিনি এই মাঠে আসতেন, কিন্তু মতুয়াদের তিনি কী কৈফিয়ত দেবেন? এসআইআরের মাধ্যমে যেভাবে রোহিঙ্গাদের তাড়াবার নাম করে মতুয়া সমাজকে তাড়াচ্ছে, তাতে মতুয়াদের কৈফিয়ত দেওয়ার মতো জায়গা ছিল না, তাই তিনি এই মাঠে সেদিন সভা করতে আসেনি। কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় 11 তারিখে এসে প্রমাণ করবে যে নরেন্দ্র মোদী জনসভায় যে লোক হয়েছে তার থেকে 3 গুণ লোক এই মাঠে সাধারণ মানুষ আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সকলের ভরসা আছে, সেই ভরসার বাণী বা তার বক্তব্যের মধ্যে দিয়ে সবাই উদ্দীপিত হবে এবং আমরা নদিয়া জেলায় যে 17টা আসন আছে সেই 17টা আসন আমরা নদিয়া তৃণমূল কংগ্রেস অভিষেককে তুলে দেবো, উপহার দেব। নাম পরিচয়? সমীর পোদ্দার, প্রাক্তন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক। তবে ওই বেশি আমার হয়ে গেছে, অসুবিধা নেই, 20 মিনিট হয়ে গেছে। থ্যাংক ইউ। ওই দিন আসবেন সবাই, হ্যাঁ? একদম একদম। সাইকেল আছে? সাইকেলও চালাতে পারি না, কপালে তুলে চলছে না। হ্যাঁ স্যার, ওই বক্তব্যটা তো আমি